আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটা স্কোয়ারের ভিডিও নিয়ে আসলাম। তো এখানে দেখেন আমি হলুদ কালার সামারিয়ান সুতা দিয়ে স্লিপ নট করে নিছি করে 4টা চেন করে প্রথম চেনের গ্যাপে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিছি। এখন আমি 3টা চেন করব। 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান। এখন আমি এখানে 2টা ডাবল ক্রোশেট করব। 3টা চেইন সহ মোট 3টা ডাবল ক্রোশেট হবে। এখানে দেখেন 3টা ডাবল ক্রোশেট করলাম। এখন আমি এখানে চেইন করব 1 2 দুইটা চেইন করলাম, করার পর আমি আবার 3বার ডাবল ক্রোশেট করব। আবার 3বার ডাবল ক্রোশেট করলাম। এখন আমি আবার 2টা চেইন করব। চেইন করে আবার ওই একই গ্যাপের ভিতরে, মানে আমি যে 4টা চেইন নিয়ে যে জয়েন করছিলাম সেই গ্যাপের ভিতরে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করব। দেখেন 3বার হয়েছে। এখন আমি আবার 2টা চেইন করব। চেইন করে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। দেখেন এখন আমি আরেকটা ডাবল ক্রোশেট করব। করে এখন 2টা চেইন নেব, 1 2 নিয়ে এই 3টা চেইন যে নিয়েছিলাম সেখানে আমি 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন একটা চেইন নেব, নিয়ে এখন এটা কেটে দেব। তো এটা আমার কাটা শেষ। এখন আমি সুতাটা পিছনে হাইড করে দেব। প্রত্যেকটা সুতা আমরা এরকমভাবে সুন্দর করে পিছনে হাইড করে দেব যাতে অপোজিট থেকে সুতাটা দেখা না যায়। দেখেন এটা একটা স্কোয়ার শেপের মতো এখনই অলরেডি চলে আসছে। এখন আমি এখানে সেদ্ধ জলপাই কালারটা ইউজ করব। এটাও কিন্তু সামারিয়ান সুতা। তো এই সুতাগুলো মূলত আমরা কুশি কাটার, কুশন, ম্যাট, তারপরে ব্যাগ এসব ক্ষেত্রে ইউজ করে থাকি। যে যেভাবে ইউজ করতে চায় আর কি সুতা। এখন আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে ওই যে 2টা চেন নিয়েছিলাম সেই গ্যাপে আমি একটা চেন দিয়ে জয়েন করে দেব। দিয়ে এখন 3টা চেন নেব। চেন নিয়ে আমি এখানে পরপর 2টা ডাবল ক্রোশেট করব। 3টা চেন সহ 3টা ডাবল ক্রোশেট হবে। এখানে আমি চেনটা নিছি যে 2টা চেনের যে গ্যাপ ছিল, ঠিক আছে, ওখানে। এখন আমি 3টা চেন নিছি। 3টা চেন নিয়ে আমি আবার একই গ্যাপের ভিতরে 3বার ডাবল ক্রোশেট করব। মূলত এটা আমাদের কর্নার তৈরি হবে, কর্নার শেপ তৈরি হবে। তো আমি এখানে মাল্টি কালার স্কোয়ার বানাবো, যার জন্য আমি বিভিন্ন কালার নিছি। তো আমি এখন একটা চেন করে নিছি। নেওয়ার পর আবার পরের যে গ্যাপ আছে, পরের যে 2টা চেনের গ্যাপ আছে সেখানে আমি আবার 3বার ডাবল ক্রোশেট করব। তারপর 2টা চেন করব, 3টা চেন করব, আবার একই গ্যাপের ভিতরে 3বার ডাবল ক্রোশেট করব। তো এই যে আমরা করতেছি এটা কিন্তু কর্নার হিসেবে তৈরি হচ্ছে। তো এই দেখেন আমি 2টা করে নিচ্ছি। এখন এইভাবে একইভাবে আমি এই পাশে 2টাও করে নেব। তো এই যে আমার করা শেষ। তো আমি এখন একটা চেন নিয়ে 3 নাম্বার চেনের মাথায় জয়েন করে দেব। এখন একটা চেন নেব, চেন নিয়ে সুতাটা কেটে দেব। এখন এই যে লাল কালারটা জয়েন করব আমরা, যার জন্য একইভাবে একই নিয়মে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এখনও যে 3টা চেনের যে গ্যাপ ছিল সেই গ্যাপের ভিতরে আমি একটা চেন দিয়ে জয়েন করে দেব। তারপর 3টা চেন নেব, মানে চেন সহ 2টা চেন নেব, তাহলে 3টা চেন হবে। নিয়ে আমি ওই গ্যাপের ভিতরে, মানে কর্নারে যে 3টা চেনের গ্যাপ ছিল সেই একই গ্যাপের ভিতরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এখন আমি আবার 3টা চেন নেব, নিয়ে আবার একই গ্যাপের ভিতরে আবার 3বার ডাবল ক্রোশেট করব। দেখেন
আমাদের আর এক লাইনের কর্নার তৈরি হলো এক পাশে। এখন একটা চেন করব, চেন করে যে একটা চেনের যে গ্যাপ ছিল সেখানে আমরা 3টা ডাবল ক্রোশেট করব। এখন আবার একটা চেন নেব, চেন নিয়ে আবার আরেকটা কর্নারে গিয়ে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট। তো আমি যেভাবে কাজটা করছি সেইভাবে যদি কাজটা আপনারা করেন ইনশাল্লাহ কাজটা পারফেক্ট হবে। তো এখন একটা চেন নিয়ে আবার একটা চেনের গ্যাপের ভিতরে আবার 3বার ডাবল ক্রোশেট করব। করে একটা চেন নিয়ে আবার কর্নারে আমরা 3টা ডাবল ক্রোশেট করব। তিনটা চেন, আবার 3বার ডাবল ক্রোশেট। তো সেম ভাবে আমি আর একটা কর্নার বা পাশ করে নেব। তো এই যে এখন আমি একটা চেন দেব। তো এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন দিয়ে নিলাম। এখন একটা চেন নিয়ে কেটে নেব। তো এই যে এইভাবে এখন আপনারা চাইলে রাউন্ড বাড়াইতেও পারেন, মানে যার যত ইঞ্চি লাগে। তো আমি এখন এখানে কমলা করব। তো কমলা কালারটা হচ্ছে সেম ভাবে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 3 নাম্বার চেনের এই যে মানে একটা চেনের যে গ্যাপ, এখানে আমি একটা চেন দিয়ে জয়েন দিয়ে নিলাম। এখন আমি পরপর 2টা ডাবল ক্রোশেট করব, একটা চেন সহ 3টা ডাবল ক্রোশেট। এখন একটা চেন করব, করে পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। পরের যে একটা চেনের গ্যাপ থাকবে সেটাতে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন নেব, নিয়ে কর্নারে এসে 3টা ডাবল ক্রোশেট করব। তারপর 2টা চেন করব, 3টা চেন করব। এখন আবার কর্নারে 3টা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন করব, একটা চেন করে পরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করে পরের চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। তো এরকমই হবে পুরোটা। তো এখন কর্নারে গিয়ে আমরা 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন করব, চেন করে পরের গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব এখানে যেরকম ভাবে করছি। তারপরে আমি জলপাই কালার লেমন কালারটা জয়েন করব। তারপরে সেম ভাবে আমি আকাশিটা জয়েন করব, করে আবার লালটা করব। তো আমি এখানে যেইভাবে নিছি সেইভাবে আমি বাড়াবো। 3টা কর্নার এই দেখেন আমি করে ফেলছি। এখন এই যে প্রত্যেকটা কর্নার আমি ওইভাবে করছি, আর প্রত্যেকটা গ্যাপে 3টা করে ডাবল ক্রোশেট করছি, আর মাঝে একটা করে চেন নিছি। তো একই নিয়ম ভাবে আমি পুরাটা করে নিছি। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।